অঞ্চলের উন্নয়নের জন্য আমরা কৃষিভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণের দাবি করেছি। এখানে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায় না। হিমাগার পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে কৃষকেরা ন্যায্য মূল্য পাচ্ছে না, অনেক সবজি তাদের পচে যাচ্ছে। আসন্ন বাজেটে আলু সহ সবজি সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং কৃষিভিত্তিক কলকারখানা নির্মাণের জন্য রংপুর অঞ্চলে বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে আমাদের এই মানববন্ধন সমাবেশ হচ্ছে। আমরা দীর্ঘদিন থেকে রংপুর অঞ্চলে আলু সহ সবজি সংরক্ষণের জন্য হিমাগারের নির্মাণের দাবি করেছি। কারণ আপনারা জানেন যে এই উত্তরাঞ্চল হচ্ছে একটি কৃষি প্রধান অঞ্চল। প্রতি বছর এখানে আলু সহ প্রতিটি সবজির বাম্পার উৎপাদন হয়, কিন্তু সবজি সংরক্ষণের হিমাগার না থাকার কারণে পচে যাওয়ার ভয়ে পানির দরে কৃষক তার ফসলের মাঠে এই উৎপাদিত ফসল বিক্রি করতে বাধ্য হয়। এখানে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায় না, কিন্তু মহাজন এবং ফরিয়া দালালরা তারা এখানে লাভবান হচ্ছে। পাশাপাশি আমরা দেশের যে সবজি চাহিদা, সেই সবজি চাহিদা পূরণে আমরা ব্যর্থ হচ্ছি। সে কারণে আমরা বলছি যে এখানে সবজি সংরক্ষণের জন্য যদি হিমাগার নির্মাণ করা হয়, তাহলে কৃষকরা অল্প টাকায় সরকারি যে গোডাউন, সেই গোডাউনে আলু সংরক্ষণ করতে পারবে, সবজি সংরক্ষণ করতে পারবে। পাশাপাশি আপনারা জানেন যে রংপুর একটি দারিদ্র্যপীড়িত অঞ্চল। এই অঞ্চলের উন্নয়নের জন্য আমরা কৃষিভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণের দাবি করেছি। এখানে যদি কৃষিভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণ করা হয়, তাহলে এই অঞ্চলের মানুষদেরকে কাজের জন্য ঢাকা, চট্টগ্রাম, সিলেটে পরিবার পরিজন ছেড়ে যেতে হবে না। তারা নিজ এলাকায় কর্ম করে এলাকার অর্থনৈতিক উন্নয়নে যেমন ভূমিকা রাখতে পারবে, পাশাপাশি তারা পরিবার পরিজন নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। সেই কারণে আমরা বলতে চাই যে অনুৎপাদনশীল খাতে ব্যয় বরাদ্দ কমিয়ে গুরুত্বপূর্ণ যে খাত কৃষিখাত, সেই কৃষিখাতে বরাদ্দ বাড়াতে হবে। স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষার মতো প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে যেমন বরাদ্দ দিতে হবে। পাশাপাশি আমাদের রংপুর অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে আমরা কৃষিভিত্তিক কলকারখানা এবং সবজি সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর কাছে রংপুর অঞ্চলের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি করছি। এই দাবিতে আমাদের সংগ্রাম চলছে, এই দাবিতে আমাদের সংগ্রাম চলবে। জাতীয় বাজেটে 2011-12 অর্থ বছরে আমরা দেখেছি যে জাতীয় বাজেটের 11 থেকে 12% কৃষিখাতে বরাদ্দ করা হতো, কিন্তু সেটা কমতে কমতে এখন 5 থেকে 6% কৃষিখাতে বরাদ্দ করা হয়। এটা দেশের যে কৃষি অর্থনীতির যে প্রয়োজন, সেই প্রয়োজনের তুলনায় এটা খুবই নগণ্য। পাশাপাশি আমরা শুনছি যে এবারও নাকি 25,000 কোটি টাকা কৃষিখাতে ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার। যদি সেটাই হয়, আমরা মনে করি যে আসলে কৃষি খাতের যে প্রয়োজন, সেই প্রয়োজনের তুলনায় এই যে 25,000 কোটি টাকা যেটা বরাদ্দের কথা সরকার চিন্তা করছে, সেটা খুবই নগণ্য। সেইটা বরাদ্দের পরিমাণ বাড়াতে হবে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কৃষিক্ষেত্রে বরাদ্দ এবং ভর্তুকি বাড়ানো সহ উত্তর অঞ্চলে ব্যাপক আকারে কৃষিভিত্তিক শিল্প স্থাপন ও কৃষিভিত্তিক পণ্যগুলো মজুদ এবং সংরক্ষণের জন্য সংরক্ষণাগার নির্মাণের দাবিতে আমরা রংপুর সহ উত্তরাঞ্চলের নানা জেলা থেকে বহু কৃষক সংগঠনের নেতাকর্মী এখানে একত্রিত হয়েছে। বর্তমান সরকারের কাছে জাতীয় বাজেটে আমাদের বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই রংপুর অঞ্চলে সবজির যে কাঁচা সবজির যে হিমাগর এখানে নির্মাণ নেই, এই হিমাগর চালু করতে হবে। হলো রংপুর একটি কৃষিভিত্তিক অঞ্চল, যেহেতু আসন্ন বাজেটে আমাদের এই রংপুর অঞ্চল আমাদের অবহেলিত। রংপুরে যে পরিমাণ আলু সহ বিভিন্ন কাঁচা তরি তরকারি থেকে যে সবজিগুলো উৎপাদন হয়, সে তুলনায় হিমাগার পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে কৃষকেরা ন্যায্য মূল্য পাচ্ছে না, অনেক সবজি তাদের পচে যাচ্ছে, তার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দিন দিন বেকারত্বের হার বেড়েই চলছে। এই কারণে আমাদের আজকের এই মানববন্ধন সমাবেশ থেকে দীর্ঘ দাবি আসন্ন বাজেটে যাতে বৃহত্তম একটা বাজেট এই রংপুর অঞ্চলে দেয় এবং কৃষিভিত্তিক কলকারখানা পর্যাপ্ত পরিমাণে চালু করা হয়।